ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যে রায়, চূড়ান্ত রায় জেনে গেছেন যে সোহেল এবং তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়তো সম্ভবত দ্রুত বিচারের ক্ষেত্রে একটি মাইল ফলক। 19 দিনের মাথায় একেবারে ঘটনা থেকে শুরু করে রায় পর্যন্ত 19 দিন সময় মাঝখানে, আর 5টা কার্যদিবসে শেষ হয়েছে। রায়ে সন্তুষ্ট রামিসার বাবা তিনি বলেছেন যে দ্রুত যাতে এটা কার্যকর হয়। স্পেশাল প্রসিকিউটর বলছে 5 কার্যদিবসের মধ্যে এই শেষ হওয়াটা একটা মাইল ফলক। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকা প্রত্যাশা করছেন। আইনমন্ত্রী হাইকোর্টে নথি পৌঁছালে দ্রুত এটার শুনানি করে সেখানেও শেষ হয়ে যাবে। তো বোঝাই যায় যে এখানে হাইকোর্টেও আর দেরি হবে না, কারণ এই জঘন্য ঘটনার অভিযুক্ত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে কেউ আসলে মানে জোরালো কোনো যুক্তি তর্ক উপস্থাপন বা অন্য কোনো বিষয় আনার মতন ঘটনা না। অ্যাটর্নি জেনারেল খুব দ্রুত প্রত্যাশা করছেন। যাই হোক, এটা একটা ভালো এক অর্থে, যদিও অনেকে বলছেন যে তাড়াহুড়ো করে এত দ্রুত হওয়াটা এটা এমন একটা প্রত্যাশার জন্ম নেবে সব ক্ষেত্রে যে সবাই চাইবে যে এইরকম 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে যাতে সম্পূর্ণ হোক সবগুলোর ক্ষেত্রে। রামিসার এই ঘটনাটা হয়তো একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। রামিসার এটা খোলা চোখে বা যত সহজে ঘটনাটা ঘটলো সব ক্ষেত্রে এমনটা ঘটবে না। এক একটা ঘটনার প্রকৃতি, তার জটিলতা, তার নানা দিক এত বিস্তৃত থাকে যে সব পক্ষের তদন্ত, সব পক্ষের বক্তব্য শেষ হওয়া এবং আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া, এটা হলো একটা আইনি অধিকার। এই অধিকারটা মানে কেড়ে নিয়ে মানে এক নাগারে বিচারক তার মতন করে রায় দিয়ে মানে বিচার কার্য শেষ করতে পারেন না। কিন্তু এই যে চাপটা তৈরি হয়ে গেল সমাজ জীবনে, এই চাপটা সবসময় থাকবে আশা করা যায়। যেটা শুধু রামিসা না, রামিসার থেকেও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটলো। কালকেই একজন রাজনীতিক মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে ছিলাম বাংলাদেশ প্রতিদিনের একটা আলোচনায়। সেখানে তিনি বলছিলেন এর চেয়েও আর একটা জঘন্য ঘটনা ঘটছে। 11 বছরের একটা বল্লাদের শিশু, তিনি গর্ভবতী হয়েছে। যে মাদ্রাসার শিক্ষককে অভিযুক্ত করা হচ্ছে, দেখা গেল যে সে না। মূল বিষয়টা হচ্ছে তার পরিবারেরই আত্মীয়র মধ্যে আরেকজন, কিন্তু এটা চেপে রাখার জন্য ওই শিক্ষকের উপর দোষ চাপানো হলো এবং ওই শিক্ষক এই চাপটা সইতে না পারে, সে মানসিক রোগী হয়ে গেল। তো এইটাও দেখ কত বড় জঘন্য ঘটনা যে 11 বছরের একটা শিশু পেটে বাচ্চা চলে আসলো। এই ঘটনাটা কিন্তু আড়াল হয়ে গেল, কারণ এটা ছিল যেহেতু সরাসরি একেবারে মানে হত্যা এবং ধর্ষণ, সুতরাং এইটার দিকে সবার নজর চলে গেল, ওই আড়ালে চলে গেল ওই ঘটনা। ওই ঘটনার বিচার কিন্তু এখনো হয়নি, ওটা কিন্তু আরো আগের ঘটনা। তো এখন যাতে মানে জনমত সবসময় সব ঘটনায় আলোড়িত হবে না, সব ঘটনায় আলোড়িত হবে, কিন্তু প্রতিটা ঘটনার গুরুত্ব, তার গভীরতা লক্ষ্য করে যারা এই অপরাধগুলো দমনের জন্য, বিশেষ করে পুলিশের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। পুলিশ যাতে এই সমস্ত ঘটনাগুলো খুব দ্রুত গতিতে যাতে বিচারের কাঠগড়ায় নিয়ে আসে, তার চেষ্টাটা করতে হবে। সেই কাজটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অবহেলা, যার জন্য বিচার দেখা যায় যে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত গড়ায়। এমনকি মডেল 3 কথা মনে আছে আপনাদের, সেটা মানে পরে এমন হলো যে তার পরিবার আর এই আশাই ছেড়ে দিল এবং হাজিরও হতো না পরে, কারণ 1 যুগ পার হয়ে গেছে, তারও বেশি। তো এই জন্য এই রামিসার এই ঘটনার মধ্য দিয়ে পুলিশ, বিচার বিভাগ সবার প্রতি যে একটা চাপ তৈরি হলো জনমতের, এটা যেন তারা সবসময় রক্ষা করে যত দ্রুত সম্ভব বিচারটা সম্পন্ন হয়। সেটা যদি হয় তাহলে এই রামিসার এই হত্যা মামলার এই রায়ের যে যথার্থতা সেটা প্রমাণিত হবে। আরো অনেকগুলো ঘটনার ক্ষেত্রে যদি একইভাবে দ্রুত বিচার সম্পন্ন করা যায়।